আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। পবিত্র জুমার দিনে এই সুন্দর সকালে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে যথারীতি আমাদের নিয়মিত স্কলার, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিয়ে থাকেন, কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন এবং আমরা আপনাদের প্রশ্ন নিয়ে থাকি, সেই প্রশ্নের জবাবগুলো দিয়ে থাকেন আমাদের প্রিয় স্কলার। আজকেও যথারীতি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে TVN24 টেলিভিশনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ, তবে একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ইসলামের মধ্যে এমন অনেক বিষয় যেগুলোকে আসলে ইসলামের অনুশাসন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মনে করে আমরা পালন করি, অথবা যেগুলো সওয়াবের উদ্দেশ্যে আমরা কাজ করি। এমন অনেক কাজ আছে যে কাজগুলো আসলে ইসলাম অ্যালাউ করে না, যেগুলো ইসলামের মধ্যে নতুন সংযোজন, অথচ এই ইসলামে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবেই আমাদেরকে চলতে হবে। এর বাইরে কোনো কিছু, নতুন কোনো কিছু ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে সংযোজন করার কোনো সুযোগ নেই। আর সেই জন্য আজকে আমরা বিষয় রেখেছি বিদআত পরিহার ও সুন্নাহ পরিপালনের গুরুত্ব। চলুন প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই আমরা জানতে চাই বিদআত বলতে আসলে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। বিদআত বোঝার জন্য সুন্নাহ বুঝতে হবে, এই জন্য সুন্নাহ দিয়ে আমরা শুরু করি। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনসম্মতি, যা শরীয়তের দলিল। খুব সংক্ষেপে যদি আমি বলি, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, ভাষ্য, উম্মার জন্য তার সকল নির্দেশনা এবং তার সকল কাজ এবং সকল মৌনসম্মতি, যেটা শরীয়তের দলিল। আচ্ছা, এর বিপরীতে আছে বেদাহ। বেদাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন সৃষ্টি, উদ্ভাবন বা নতুন করে প্রচলন করা, পূর্বের কোনো মেসাল কিংবা দৃষ্টান্ত ছাড়াই। এটা হলো শাব্দিক অর্থ। এই জন্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার আগে কেউ আর এই আসমান জমিন সৃষ্টি করেনি, এই জন্য তাকে তিনি নিজে অভিহিত করেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলে। কিন্তু বেদাতের পরিভাষাটা একটু ভিন্ন, সেটা সুন্নাহর বিপরীতে। সেটা হলো এরকম যে দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু চালু করা, উদ্ভাবন করা বা প্রচলন করা, যার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কোনো দলিল নাই, কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, সাহাবায়ে কেরাম কিংবা তাবেঈনদের কোনো আমল নাই। এটা হলো বেদাহ, যেটা মানুষ সওয়াবের আশায় করে থাকে। আমি আবারও বলছি, এমন নতুন কোনো কাজ যেটাকে মানুষ দ্বীনের কাজ হিসাবে মনে করে, সওয়াবের আমল হিসাবে মনে করে, সে আল্লাহর কাছে সওয়াব লাভের উদ্দেশ্যে এই কাজগুলো করে, অথচ এর পক্ষে না কোরআনের কোনো দলিল আছে, না হাদিসের কোনো দলিল আছে, না সাহাবায়ে কেরামের কোনো আমল আছে, না তাবেঈনদের কোনো আমল আছে। বেদাতকে সংক্ষেপে আমরা এটাই বুঝি। অতএব যে সকল দ্বীনের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে ছিল না, পরবর্তী যুগে কোনো দলিল ছাড়াই মানুষ যেগুলোকে প্রচলন করে দ্বীনের কাজ হিসাবে এটাকে জাহির করছে বা উপস্থাপন করছে, সেটা হলো বিদআত। আশা করি সংক্ষেপে আমাদের দর্শকরা প্রশ্নটির জবাব পেয়ে গেছেন। স্যার, বেদাত থেকে বেঁচে থাকা একজন মুসলিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ? যেহেতু আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ উম্মাহকে উপহার দিয়েছেন সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং সেটা অনুসরণের কথা বলেছেন। ফলে এরই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে সে সুন্নাহর বিপরীত অবস্থানে যেতে পারবে না, বেদাত সে করতে পারবে না। এ প্রসঙ্গে আমরা কোরআন সুন্নাহর অসংখ্য দলিল পাই। আমরা যেমন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর রজ্জু মানে কোরআন এবং সুন্নাহ। তার মানে হচ্ছে এখান থেকে অটোমেটিক বেদাতটা বাদ পড়ে যাচ্ছে। সূরাতুজ যুখরুফের 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, যেই ওহী তোমার প্রতি প্রেরণ করা হয়েছে সে ওহীকে তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সরল পথের উপর আছো। সূরাতুল জাথিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, অতঃপর আমরা আপনাকে হে রাসূল শরিয়ার উপর স্থাপন করেছি, অতএব আপনি তা অনুসরণ করুন এবং সেই সব লোকদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না যারা জানে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল হয়েছে সেটাকেই তোমরা অনুসরণ করো এবং তাকে বাদ দিয়ে আর কোনো কিছুকে তোমরা অনুসরণ করো না, আর কোনো কিছুকে তোমরা বন্ধু হিসাবে মেনেও নিও না, ধরেও নিও না, অনুসরণ করো না, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এভাবে আল কোরআনের অসংখ্য আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যে আদর্শ দিয়েছেন শুধু সেটাকেই মানতে বলা হয়েছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তাকেই তোমরা অনুসরণ করো, তাকেই তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে তা সর্বতোভাবে বর্জন করো। অন্যদিকে আমরা কি দেখি? আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মাহকে সতর্ক করেছেন দ্বীনের মধ্যে যেন নতুন কোনো সৃষ্টি করা না হয়। আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দিয়েছেন দ্বীনের মধ্যে আর অন্য কোনো কিছু স্থাপিত হতে পারে না। দ্বীনের মৌলিক অঙ্গ প্রত্যঙ্গ, রোকন কিংবা দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে সেগুলো স্বীকৃতি পেতে পারে না, কারণ এই সব কিছু মূলত আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে আর কোনো অথরিটি নাই যে কোনো ইবাদত চালু করবে, যে দ্বীনের মধ্যে কোনো নতুন নির্দেশনা দিবে, নতুন কোনো রিচুয়াল চালু করবে, নতুন কোনো আমল চালু করবে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে বারবার সতর্ক করেছেন যেন তারা কোনো বেদাতে লিপ্ত না হয়। এই জন্য তিনি বলেছেন একটা দীর্ঘ হাদিসের মধ্যে, তিনি যখন মানুষকে ওয়াজ করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন, তখন সতর্ক করছিলেন এভাবে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার, সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত জিনিস থেকে দূরে থাকো, এগুলোকে পরিহার করো, কারণ দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয় এটা হচ্ছে বেদআহ, আর প্রত্যেক বেদআহ হলো মিসগাইডেন্স, দলালা, ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য বুখারী মুসলিমের আরো দুটো চমৎকার হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে খুব চমৎকার ভাবে ছোট্ট একটা নির্দেশনা দিয়ে সতর্ক করেছেন। বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস চালু করে যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, দ্বীনের কোনো দলিল তার পক্ষে নাই, তাহলে সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। এবং আরেকটি হাদিসে তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে আমাদের এই দ্বীন নাই, আমাদের এই দ্বীনের কোনো দলিল নাই, দ্বীন নাই মানে দ্বীনের দলিল নাই, তাহলে সেটাও মারদুদ এবং রিজেক্টেড, প্রত্যাখ্যাত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সতর্ক করেছেন। ঠিক আল্লাহ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য বলেছেন, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার কথা বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, সুন্নাহর মধ্যেই আমাদের জন্য স্মরণীয় বরণীয় সবকিছু রয়েছে, আমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে।
সেটাও তিনি বলে দিয়েছেন সূরাতুল আহজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এরকম অসংখ্য দলিল শরিয়াতে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করার জন্য। আমরা এবার জানতে চাইবো যে সব নতুন বিষয়ে কি বিদআত, আসলে কোনটি বিদআত? এবং অনেক সময় কেউ কেউ এমন বলতে চান যে এই যে আপনারা টকশো করেন অথবা মাইক দিয়ে ওয়াজ করেন, নসিহা করেন, মসজিদে মাইক ব্যবহার করেন, নামাজের মধ্যে মাইক ব্যবহার করে তিলাওয়াত করেন, তাহলে তো এগুলোও বিদআত, এরকমও কেউ কেউ বলতে চান। আসলেই কি সেগুলো বিদআত? ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আসার জন্য, যে প্রসঙ্গে অনেকেই কনফিউজড অথবা তারা প্রশ্নের অবতারণা করেন। আমরা বলেছি যে দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়গুলো বেদাত। বলিনি যে পৃথিবীর যাবতীয় সবকিছু যাই নতুন সেটাই বেদাত, এটা কিন্তু বলা হয়নি, এটা কোনো আলেম কখনো বলেননি। তাহলে আপনি যদি আজকে যে কোনো আমল চালু করে সেটাকে দ্বীনের পার্ট, দ্বীনের গুরুত্বপূর্ণ আমল হিসাবে জাহির করেন, এটা কি বলা হচ্ছে বেদাত? তো এটা যে কোনো কিছু হতে পারে। আপনি নতুন 2 রাকাত নামাজ চালু করলেন, বা ষষ্ঠ একটা ওয়াক্ত চালু করলেন, বা আপনি একটা নতুন কোনো রিচুয়াল চালু করলেন, যেমন বললেন আমার এই একটা স্পেশাল ঘরে যে প্রবেশ করবে তার জন্য 1000 সওয়াব, অথবা বলবেন যে যে ব্যক্তি আমাদের এই সোফায় 1 ঘন্টা বসে থাকবে, শুধু বসে থাকলেই তার 2 লক্ষ সওয়াব। মানে আপনি ইভেন যে কোনো সাধারণ জিনিসকেও যদি সওয়াবের কাজ হিসাবে চালিয়ে দেন, এটা বেদাত হয়ে যাবে। যেমন আপনি যদি তৃষ্ণার্ত হলে 1 গ্লাস পানি খাবেন, সেটা হতে পারে বেলা 11টায় বা 12টায় কিংবা দুপুরের লাঞ্চের পরে, তাই না? যে কোনো পানি খেতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে সকাল ঠিক 11টায় যে ব্যক্তি পানি খাবে তার উপর আল্লাহ রহমত নাজিল হবে, সে 1 লক্ষ বারাকা প্রাপ্ত হবে, এই পানি খাওয়াটাও কিন্তু বেদাত হয়ে যাবে। আমি আশা করি বুঝতে পেরেছেন। আবার যেখানে দ্বীনের পার্ট বানাবেন না, দ্বীনের অংশ না, নতুন যে কোনো জীবনের প্রয়োজনে আপনি নতুন একটা ঘর করলেন, নতুন একটা সোফা করলেন, নতুন একটা আবাস করলেন, নতুন একটা বাহন তৈরি করলেন, এবং সেখানে আপনি জীবনের প্রয়োজনে আপনি সেখানে বসবাস করলেন, গাড়িতে উঠলেন, প্লেনে চড়লেন, টয়োটায় উঠলেন, মার্সিডিসে উঠলেন, এগুলো সব নতুন, তাই না? নতুন ঘর, নতুন বাড়ি, নতুন যানবাহন, এগুলোকে আপনি সওয়াবের আমল হিসাবে জাহির করছেন না। আপনি এগুলোকে কখনো আপনার সুবিধার জন্য, কখনো আপনার প্রয়োজনে, কখন জীবন বাঁচানোর তাগিদে আপনি এই সমস্ত নতুন নতুন জিনিস ব্যবহার করছেন। এই যে আমরা হাতের ঘড়ি ব্যবহার করি, ডিজিটাল ঘড়ি, এই যে আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তাই না? এই যে আমরা এখন স্ক্রিনে ইন্টারনেট ব্যবহার করছি, এগুলো সব নতুন। এগুলো কিন্তু কেউ বেদাত বলেনি, কারণ নতুন কোনো জিনিস এটা বেদাত নয়, বরং নতুন উপকারী বস্তুগুলো, এগুলো যদি মানুষের কল্যাণে আসে তাহলে এগুলো ইসলামে পারমিটেড, এবং এগুলো দিয়ে মানুষের উপকার করা এটা সওয়াবের কাজ। সওয়াবের কাজ, এটা কল্যাণকর কাজ হওয়ার কারণে, সমাজ হিতৈষী হওয়ার কারণে। কিন্তু যে কোনো একটা ল্যাপটপকে যদি আপনি এভাবে বলেন যে এই ল্যাপটপে যদি আপনি কোনো কাজ করেন তাহলে আপনার জন্য প্রতি ঘন্টায় 10,000 সওয়াব, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাকে আপনি বেদাতের ফরম্যাটটা দিয়ে দিলেন। তাহলে আমাদের যে কোনো মুআমালার কাজ, সাধারণ কাজেও যদি সেটাকে আপনি দ্বীনের একটা রিচুয়াল বানিয়ে ফেলেন, দ্বীনের একটা আমল বানিয়ে ফেলেন এবং বলেন যে এই কাজ করলে এত এত সওয়াব হবে, অথচ তার পক্ষে কোনো দলিল নাই, এটাই হলো বেদাত। আর যে সমস্ত আমলের পক্ষে শরীয়তে দলিল আছে, যেমন আশুরার সিয়াম রাখা, এটা 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। তারপরে আরাফার সিয়াম রাখা 1 বছর আগের 1 বছর পরের পাপকে মাফ করে দেয়। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এভাবে যত আমলের পক্ষে শরীয়ত দলিল আছে, কোরআনের দলিল অথবা হাদিসের দলিল আছে, অথবা সাহাবায়ে কেরাম সেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত হয়ে আমলে রূপান্তরিত করেছেন, এগুলো হচ্ছে শরীয়তের আমল, এগুলো সুন্নাহ ভিত্তিক আমল, এগুলো শরিয়া ভিত্তিক আমল, এগুলো বেদাত হবে না। অতএব বেদাত হবে নতুন ভাবে তৈরি করা যে কোনো আমল যার পক্ষে এই 3 যুগের মধ্যে কোনো দলিল পাওয়া যায় না, মানুষ নিজে থেকে সেটা বানিয়েছে, হয়তো কোনো দুষ্ট মানুষ দুষ্ট কোনো কথা রচনা করে এগুলো বানিয়েছে, এই রিচুয়ালটা চালু করেছে, এগুলোকে সওয়াবের
আমল হিসাবে সমাজে কিছু কম জ্ঞানী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে বা অজ্ঞ মানুষদের কাছে ছড়িয়ে দিয়েছে। পরে মানুষ মনে করেছে যে এগুলো ভালো আমল, এগুলো তারা জানতে পেরেছে অমুক অমুক ফজিলত আছে, যে ফজিলতের পক্ষে কোনো দলিল নাই, সে আমলগুলো শরীয়তে বেদাত হিসাবে গণ্য হবে। আশা করি আমাদের দর্শকরা খুবই চমৎকার করে বিষয়টি বুঝতে পেরেছেন, কারণ হচ্ছে এটি একটি খুবই ভাইরাল পয়েন্ট। মানে আমরা অনেকেই এই প্রশ্নটা করি এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করি যে আসলে তাহলে সব নতুন বিষয় কি বিদআত কিনা। আমরা উত্তরটি জেনেছি আলহামদুলিল্লাহ। স্যার, এবার জানতে চাইবো যে বিদআতকে আবার কেউ কেউ দুটি ভাগ করেন। কেউ বলেন এটা বিদআত হাসানা, এই জন্য এটা করা যাবে, আবার কেউ বলেন যে এটা বিদআত সাইয়্যা, এই জন্য এটা করা যাবে না। তো আসলে বিদআতকে কি কোনো ভাগ করা যাবে? বিদআতের কি কোনো প্রকার আছে? এটা খুব বিপজ্জনক একটা বিষয়। আপনি বেদাতকে যখন সেটা সাব্যস্ত হলো বেদাত হিসাবে কোনো দলিল না থাকার কারণে, তাকে আবার বললেন হাসানা, আবার বললেন সাইয়্যা, দুইটা ভাগ করলেন। এটা এটা খুব বিপজ্জনক এই জন্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নতুন প্রচলিত আমলকে, সওয়াবের আশা যে আমলগুলো করা হয় নতুন প্রচলিত দলিল ছাড়া, সেগুলোকে বেদাত বলেছেন এবং প্রত্যেক বেদাতকে তিনি দলালাত বলেছেন। তাহলে প্রত্যেক বেদাত হলো সাইয়্যা। কখনোই মানে ইসলামে যে কাজগুলোর পক্ষে কোনো দলিল নাই বেদাত হিসাবে ওলামায়ে কেরাম সাব্যস্ত করেছেন, তার মধ্যে দুটো ভাগ হতে পারে না, বেদাত হাসানা বেদাত সাইয়্যা হতে পারে না। তবে আমি এখানে একটু ব্যাখ্যা করব যাতে আমাদের দর্শকবৃন্দ আরেকটু ক্লিয়ার হয়ে যান যে অনেক মানুষ এই যেগুলোকে আমরা বললাম এটা বেদাতই নয়, যেমন প্লেনে চড়া, গাড়িতে চড়া, তারপর নতুন বাড়িতে উঠা, তারপরে নতুন নতুন খাবার খাওয়া, হ্যাঁ, তারপরে নতুন কোনো পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা, হ্যাঁ, যেমন আপনি এখন অনলাইনে কেনা বেচা করলেন, একটা ক্লিক করে কেনা হয়ে গেল, তাই না? জি জি। এই জিনিসগুলো তো বেদাত নয়। আমরা বলেছি এগুলোকে কেউ দিনের অংশ বানায় নাই, এগুলো মানুষ তার জীবনের তাগিদে, জীবনের প্রয়োজনে এবং অ্যাডভান্স টেকনোলজির পার্ট হিসেবে মানুষ এগুলোকে ব্যবহার করছে। ফলে এগুলো তো বেদাত না। এগুলো বেদাত আপনি বেদাতে হাসানার মধ্যে কেন ফেলবেন? অনেকে বলে যেমন নাহু সরফ পড়া, এটা বেদাতে হাসানা। অনেকে বলে যে এরকম বিভিন্ন ভালো ভালো কাজ যেগুলো মানুষের জন্য কল্যাণকর, সেগুলোকে তারা বেদাত হাসানা নাম দিয়েছে, যেহেতু এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আগে ছিল না, এই জন্য তাদের এই বেদাত নাম দেওয়াটা ভুল। বেদাত নয়, এগুলো নতুন কাজ বটে, বাট এটা বেদাত নয়। তবে আবার অনেক কিছু লোকের ইচ্ছা থাকে যে তারা যে বেদাতগুলো চালু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মাহাব্বা দাবি করে নতুন নতুন কবর ভিত্তিক, মাজার ভিত্তিক, দরগা ভিত্তিক, কিংবা আরো অনেক মানে বিভিন্ন দিবস ভিত্তিক যে রিচুয়ালগুলো তারা চালু করেছে বিভিন্ন মুসলিম দেশে, যেমন স্বপ্নযোগে দুরুদের ফজিলত, হ্যাঁ, সে স্বপ্নযোগে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ঔষধ, তাই না? এই যে বিভিন্ন রকম জিনিস তারা চালু করেছে, এই জিনিসগুলোকে তারা একটা অথরিটি দেওয়ার জন্য, রিকগনিশন দেওয়ার জন্য এভাবে বেদাতকে দুই ভাগ করেছে, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই লাস্ট, তার ভার্ডিক্টটাই হলো সত্যিকারের ভার্ডিক্ট এবং মতামত। এখানে দ্বিমত পোষণ করার সুযোগ নেই, কারণ তিনি বলেছেন ওয়া কুল্লা বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা। জি, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হচ্ছেন। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনাকে আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন TBN 24 টেলিভিশন। আমরা জুমাবারে সুন্দর এই আয়োজনে আজকে বিদআত সম্পর্কে জানছিলাম এবং সেই সাথে বিদআতের পরিচয়, সুন্নাহর পরিচয় সম্পর্কে জানছিলাম। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা বিদআত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড করছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই, এই যে সুন্নাহর প্রতি আপনি আকৃষ্ট করলেন, জানালেন যে সুন্নাহর গুরুত্বটা কতটুকু, তারপরেও কেন মানুষ এত এত আলোচনা, মিম্বর থেকে এত এত কথা, আপনাদের এত এত লেকচার, এবং আপনারা শিক্ষকতার জায়গা থেকে আপনাদের স্টুডেন্টসদেরকে আপনারা বোঝাচ্ছেন, তারপরেও মানুষ কেন বিদআতের দিকেই বেশি আকৃষ্ট হচ্ছে? আরবিতে একটা কথা বলা হয়, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ। মানুষকে আইওয়া। বিষয় নিষেধ করা হয়, জি সে সেদিকেই কিন্তু বেশি আগ্রহী হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি কিছু তো শুরুতে উল্লেখ করেছি, আরো অনেকগুলো আয়াত রয়েছে, হাদিস রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হাদিসগুলোতে উম্মাকে তার সুন্নাহ আঁকড়ে ধরার কথা বলেছেন, এবং অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাআতের কথা বলেছেন। এগুলো সম্পর্কে সম্ভবত আমাদের জানাশোনাটা কম, এবং এই কারণেই মানুষ আমাদেরকে মিসগাইড করে ফেলে, আমাদের প্রিয় মুসলিম ভাই বোনদেরকে মিসগাইড করে ফেলে, আমাদের তরুণ তরুণীদেরকে মিসগাইড করে ফেলে, বিকজ তারা প্রয়োজনীয় পরিমাণ কোরআনিক টেক্সট পড়ে না, ভাষ্যটা পড়ে না, এবং হাদিসগুলো সম্পর্কে পড়ে না। আমি জাস্ট অল্প কিছু শেয়ার করতে চাই এখানে। জি জি প্লিজ। এখানে সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে, তাকে অনুসরণ করে, সে আল্লাহকে অনুসরণ করলো। দেখেন, ভেরি ক্লিয়ার। আচ্ছা, এরপরে সূরা আন-নিসার ৬৫ নম্বর আয়াত তো আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না আপনাকে তারা তাদের মধ্যকার বিবাদমান বিষয়ে হাকিম এবং ফয়সালাকারী হিসেবে মেনে নেয়। তারপর তারা তাদের অন্তরে আপনি যে ফয়সালা দিয়েছেন সে ব্যাপারে কোনো দ্বিধা অনুভব না করে এবং সর্বান্তকরণে মেনে নেয়। এরপর সূরাতুন নিসার ১১৫ নম্বর আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। তিনি বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে সে রাসূলকে কষ্ট দেয়, রাসূলের পথ থেকে সরে যায়, এবং সে মোমেনদের পথ ভিন্ন অন্য পথ অনুসরণ করে, তাহলে সে যেদিকে গিয়েছে আমি সেদিকে তাকে ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো, আর সেটা কতই না নিকৃষ্ট পথ। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত বলে আমি আয়াতের পর্বটা শেষ করতে চাই। সূরাতুন নূরের ৬৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ করে, নির্দেশটাকে অমান্য করে, তাদের ভয় করা উচিত যে তাদেরকে পেয়ে বসতে পারে কোনো ফিতনা, অথবা মর্মন্তুদ আযাব তাদের উপর আপতিত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তিনি উম্মাহকে বারবার সতর্ক করেছেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছে, তোমরা এই দুটো আঁকড়ে ধরে থাকবে, যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন পথ হারাবে না। তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটো হচ্ছে, একটা হলো আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস বলে আমি কথাগুলো শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তিরা ছাড়া যারা অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করতে চাইবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়াবা। হে আল্লাহর রাসূল, কে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে? ক্বালা, তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে তথা আমার সুন্নাহকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, নাফরমানি করবে আমার, ফাকাদ আবা, সে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করলো। অর্থাৎ আজকের এই যুগে যদি কেউ জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে চান, শুধু আজকের যুগে না, অতীত থেকে আরম্ভ করে অনাগত কিয়ামত পর্যন্ত যারাই এই উম্মার তারা জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে চান, তারা সুন্নাহ ভিত্তিকই জীবনযাপন করতে হবে, সুন্নাহকে অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসাবে তাদেরকে নিতে হবে। আর যারা সেটা করবেন না, এটা মানে হলো যে তারা আসলে জান্নাতে যেতে চান না, জান্নাতের প্রিপারেশন নিতে চান না, এবং জান্নাতের জন্য তারা প্রস্তুত নন।
দারুণ একটি আলোচনা আপনি উপহার দিলেন শেখ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শোনা যায় হুজুর? জি জি, আমরা শুনছি আপনাকে, বলুন। আচ্ছা, আমার আজকের প্রশ্ন হলো, আচ্ছা ইরান ইরাকে মুসলিম না, আমরাও জানতাম ওরা শিয়া। আর একটা পোস্ট দেখলাম যে যারা খোমেনির জানাজা করছেন তারা কাফের হয়ে গেছেন কেন? তো আমরা তো ক্ষুদ্র বুদ্ধিতে এত বুঝি না। জি জি, আপনাকে ধন্যবাদ। তবে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা আসলে নিজেকে নিয়ে চিন্তা করা সবচেয়ে বেশি উত্তম। হ্যাঁ হ্যাঁ করি, কিন্তু আমার মানে ওরাও তো পাগড়ি পরে, জুব্বা পরে, এটাই আমার একটু প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। স্যার, নিশ্চয়ই আপনি প্রশ্নটি শুনেছেন, আমরা উত্তরে যেতে চাই। জি ধন্যবাদ। আমি দুটো বিষয় এখানে প্রথমে হাইলাইট করব। প্রথম হচ্ছে, চলমান বিশ্ব পরিস্থিতি আমাদেরকে অনেককে বহুদা বিভক্ত করে দিয়েছে। সত্য মিথ্যা আড়াল হয়ে যাচ্ছে আমাদের থেকে, হ্যাঁ। আর আমরা অনেকেই খুবই হয়তো আক্রমণাত্মক মন্তব্য করছি, যে কারণে আমাদের বোন প্রশ্নটা করলেন। এটা হলো একটা দিক। আমি আমি মনে করি যে আপনি যেমনটি বললেন, আসলে আমাদের উচিত হচ্ছে নিজের ইমানকে প্রোটেক্ট করা, নিজেকে নিয়ে ভাবা। তবে এটাও ঠিক, আমরা জগৎ জীবন সম্পর্কে তো একদম অনবহিত থাকতে পারি না। পৃথিবীতে কি হচ্ছে, কেউ জুলুম করছে, কেউ মাজলুম হচ্ছে, ইত্যাদি নানা বিষয় এখানে চলে আসে। তো আমার মনে হয় জিওপলিটিক্যাল আলোচনা একটা দীর্ঘ আলোচনা, আমরা সেদিকে যাব না। ইরানের সাথে প্রশ্নটা ঠিক সেরকমই একটি প্রশ্ন, যেহেতু এখন যুদ্ধ মান বিভিন্ন গ্রুপের মধ্যে ইরানও একটি। কিন্তু আমাদের বোন আরেকটা প্রশ্ন করেছেন, যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমি উত্তর দেব। সেটি হচ্ছে শিয়াদের আকীদাটা কি, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে কতটা দূরে অবস্থান করছে, এবং তাদেরকে কি প্রপার মুসলিম বলা যাবে কিনা, ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে জিওপলিটিক্যাল ইস্যুটা বললাম, এই কারণে আমাদের মুসলিমদের মধ্যে কিন্তু বহুদা বিভক্ত হয়ে গেছে এখন। কেউ হয়তো শিয়াদের পক্ষ নিয়েছেন, কেউ তার বিপক্ষে খুবই ঝাঁঝালো আক্রমণাত্মক বক্তব্য রাখছেন ইত্যাদি। বাট আমরা যদি এটাকে একাডেমিক্যালি এটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে শিয়াদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে একদম বিপরীত মেরুতে অবস্থান করছে, এবং তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে যে কোরআন আছে সেটার ব্যাপারে তারা বিশ্বস্ততা ফিল করে না। তারা মনে করে যে এই কোরআনের মধ্যে অনেকগুলো সূরা গায়েব হয়ে গেছে, মানে এই কোরআনকে তারা বিশ্বস্ত কোরআন মনে করে না। এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, তারা আমাদের যে বুখারী, মুসলিম, হাদিস সহ হাদিসের যে গ্রন্থগুলো আছে সেগুলো তো তারা একদম টোটালি বিশ্বাস করে না, এবং তাদের আলাদা রিসোর্স আছে, অর্থাৎ আলাদা গ্রন্থ আছে, আলাদা বই আছে, তাদের আলাদা রেওয়ায়াত আছে, যেগুলোর আলোকে তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা, আকীদা এগুলোকে সাজিয়ে নিয়েছে। ফলে আমরা একাডেমিক বিশ্লেষণে দেখি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে শিয়ারা বহু দূরে অবস্থান করছে, আকীদাগত দিক থেকে, ইমানের দিক থেকে, এবং আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে, নানা দিক থেকে। ফলে আজকে এই প্রশ্নগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে তাদের মধ্যে আসলে তাহলে দূরত্ব কতটুকু, তাদের মধ্যে এই যে মানে যেমন ধরেন সাহাবাদের কাউকে কাউকে গালিগালাজ করা, বা সাহাবাদের অনেককে মুরতাদ হয়ে যাওয়া বলার মতো যে বিষয়গুলো আছে, এগুলো খুবই মারাত্মক। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয় আমরা হয়তো কোনো একটা ক্লাসে, আপনারা আমাদের কোনো একটা ক্লাসের আলোচনাগুলো শুনলে সেটার ব্যাপারে ক্লিয়ার হবেন। হয়তো আমরা আজকের এই ছোট্ট আয়োজনে, ছোট্ট প্রশ্নোত্তরের সেশনে এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে পারবো না। তবে সংক্ষেপে এতটুকুই বলে রাখি যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা হচ্ছে ইসলামের কোর বিলিফ, আকীদা, ইমানকে ধারণ করে, ইসলামের সঠিক ইবাদতগুলোকে ধারণ করে, তাদের থেকে অনেক রকম ডাইমেনশনে শিয়ারা অনেক দূরত্ব অবস্থান করছে। ফলে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক ওলামায়ে কেরামের মতে, বরং সকল ওলামায়ে কেরামের মতে, তারা একটা ফিরকা দাল্লাহ। জি, আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন, এবং
আসলে আমাদের যখন আমরা প্রশ্ন করব, আমাদের বোনের প্রশ্নের জন্যই বলছি না, এমনিতেই সবসময়ের জন্যই বলি, যখন আমরা কোনো প্রশ্ন করব অবশ্যই সেটা যেন আমার নিজেকে সংশোধনের জন্য হয়, আমার পরিবারের সংশোধনের জন্য হয়, আমার পরিবার থেকেই যেন কোরআন এবং সুন্নাহর আলো আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা থেকেই আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। জাযাকুমুল্লাহ খাইর। স্যার, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আমরা তো বিদআত নিয়ে আলোচনা করছি, অনেক সময় এমন হয় যে আমি পরিপূর্ণ সুন্নাহর উপরে টিকে থাকার লড়াই করছি, কিন্তু পরিবারের মানুষগুলো বিদআত তারা করে যাচ্ছেন, এবং আমি আমেরিকায় থাকছি, আমি যখন বাংলাদেশে যাচ্ছি তখন আমার গ্রাম, আমার সেই সমাজ, তারা হয়তো বিদআত করছে, আমি সেখানে গিয়ে সমাজ রক্ষার্থে অনেক সময় দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে গা ভাসিয়ে দিতে হচ্ছে। এই জায়গায় একজন সচেতন ইমানদারের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। একজন সচেতন মুসলিম জি জি সে তার ইমান, আকিদা, ইবাদত, আখলাক সবকিছুকে প্রোটেক্ট করবে। কারণ একজন সচেতন মুসলিম তার ইমানকে গঠন করেছে এলেম এবং নলেজের আলোকে। সে তো আন্দাজে কোনো একটা বিশ্বাস ধারণ করে না। ইসলামের আকিদার প্রত্যেকটা পয়েন্টের পক্ষে বিশুদ্ধ দলিল রয়েছে, অতএব তাকে সে দলিলগুলো জানতে হবে। বিশেষ করে ইমানের জরুরি বিষয়গুলো, ইমানের যে 6টা রোকন আছে, এগুলো খুব ভালো মতো তাকে রপ্ত করতে হবে, জানতে হবে দলিলের আলোকে। তাহলে আকিদার বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। আর ইসলামের যে 5টা রোকন আছে, শাহাদা থেকে আরম্ভ করে সালাত, রমাদানের সওম, যাকাত, তারপরে হজ, হ্যাঁ, ইত্যাদি, এই যে 5টা রোকন আছে, এগুলো আমাদের ইবাদতের সবচেয়ে এক্সক্লুসিভ এরিয়া, এক্সক্লুসিভ ইবাদত বলে এগুলোকে গণ্য করা হয়। অতএব এগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, দলিল ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক আমরা কি করে পালন করব, সে এলেমটা আমাদের খুবই প্রয়োজন। পরবর্তীতে হলো হালাল হারাম বেঁচে চলা। আমাদের মুআমালাতে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন কিছু হালাল আছে, কিছু হারাম আছে। হারামটাকে অ্যাভয়েড করতে হবে, হালালের মধ্যে থাকতে হবে। খাওয়ার ক্ষেত্রে যেমন ধরেন, কখনো যেন আমরা মদ কিংবা কোনো ধরনের মাদক দ্রব্য সেবন না করি, হারাম কিছু না খেয়ে ফেলি, শূকরজাত কিছু, যেগুলো, অথবা সেই পশুর গোশত না খাই যে পশু সঠিকভাবে শরিয়া ভিত্তিক জবাই করা হয়নি। এরকম আমাদের প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে বিস্কিট, চকলেট, এগুলোর মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে। তারপরে আমরা যদি বলি যে আমাদের কাজকর্মের মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে, যেমন নাইট ক্লাবে কাজ করা, নোট ক্লাবে কাজ করা, কিংবা হারাম যেখানে প্রোডাকশন হয় সেখানে কাজ করাটা হারাম, তাই না? সুদের সাথে সম্পৃক্ত থাকাটা হারাম। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা সবসময় সর্বাত্মক চেষ্টা করব হালালের মধ্যে এবং পারমিটেড এরিয়ার মধ্যে বিচরণ করতে। এবং সর্বশেষ আরেকটা হলো আখলাক, সুন্দর আখলাক, সুন্দর পরিচয়, বিনয়, ভদ্রতা, মাহাব্বা, ভালোবাসা, দিনী ভালোবাসা, এগুলোর মধ্য দিয়ে আমাদের ইন্টারাক্ট করতে হবে। তাহলে আপনি বলছেন যে আমরা যখন ভিন্ন কোনো পরিবেশে যাই গা ভাসিয়ে দিব কিনা? না, অবশ্যই না। আমি আবার স্বাতন্ত্র্য রক্ষা করব। আমার মধ্যে যে ইমানের যে তেজস্বিতা আছে, আমার মধ্যে আমালে সালেহের যে বৈশিষ্ট্য আছে, আমার মধ্যে যে ইবাদত সঠিকভাবে সময় মতো এবং প্রত্যেকটা ফরজ ওয়াজিব পালন করার যে দৃঢ়তা আছে, এগুলো আমাকে প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে, যে কোনো সিচুয়েশন আমি পড়ি না কেন। দেখেন, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন, কেউ যদি খুব অসুস্থ হয় তবুও সালাত তাকে পড়তে হবে। এমনকি যদি সে পানি ইউজ করতে না পারে, তাহলে তায়াম্মুম করে সে শুয়ে হলেও তাকে সালাত আদায় করতে হবে। তার মানে হচ্ছে অ্যাট এনি সার্কামস্ট্যান্সেস, অ্যাট এনি সিচুয়েশন আপনাকে অবশ্যই শরিয়ার নির্দেশনা, ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে, রিলিজিওসিটি রক্ষা করতে হবে, আপনার ধার্মিকতা, আপনার দিনদারি, এগুলোকে বিসর্জন দেওয়া যাবে না। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, এমনকি যদি মহাশূন্যেও চলে যান, চাঁদে কিংবা মঙ্গল গ্রহে অথবা স্পেসে কোথাও যদি আপনি যান, আপনাকে কিন্তু দিনদারির সাথেই সবখানে থাকতে হবে। বিকজ ইউ আর এ হিউম্যান বিইং অফ দিস গ্লোব। আপনি এই পৃথিবীর মানুষ, অথবা এই পৃথিবীর মানুষের জন্য যা প্রযোজ্য সেটাই আপনাকে আমাকে পরিপালন করে যেতে হবে। অনেক সুন্দর জবাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। জি জি, আমার একটা প্রশ্ন। জি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হলো, আল্লাহর ঘর মক্কা, জি,
তো আমরা আমরা যত মানে আমি জানি যে আল্লাহ পাক এই দুনিয়াতে থাকেন না, উনি থাকেন সেই মহাকাশে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনাকে দেখে মানে ওনার সাথে সাক্ষাৎ করছেন সেই মহাকাশে যে। জি তা আল্লাহর ঘর মক্কা হয় কি করে, আর এটা কিভাবে হইলো, এটা কি জানতে পারি? জি 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 এটা একটা। জি। আর আরেকটা হলো যে এই মক্কা ঘর যখন পরিদর্শন আমরা যখন হজ করতে যাই, জি এই নানা ধরনের লোক নানা ব্যবসা করতেছে এই ঘরকে উথিলা করে। এটা কি করা উচিত কিনা? আপনি জানেন যে হজ করতে গেলে এক এক জায়গায় আমরা দেখি এক এক জায়গায় ফিচা, এটা বুঝতে পারছি তারা ব্যবসা করতেছে। আমার কথা হলো যে আল্লাহর ঘর আমরা দেখতে যাব, পরিদর্শন করতে যাব, এখানে কেন ব্যবসা করবে মানুষ? এটা একটা আমার জানার বিষয়। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। স্যার নিশ্চয়ই আপনি শুনেছেন, আমাদের সময় বলছে, সংক্ষেপে যদি আমরা উত্তর পেতাম। জি খুবই সংক্ষেপেই দেব ইনশাল্লাহ। জি ধন্যবাদ ভাইকে, তার হয়তো মনে কিছুটা মানে প্রশ্ন জেগেছিল। জি। আল্লাহ থাকেন আকাশে, মহাকাশে বা আকাশ একই কথা, আল্লাহ ফিস সামা। জি জি হ্যাঁ, অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে যেখানে বোঝা যাচ্ছে আল্লাহ মহাশূন্যের কোথাও আছেন, তবে সবকিছুর উপরে আল্লাহ আছেন, সবকিছুর উপরে, এবং তিনি তার সৃষ্টি থেকে আলাদা। তো আল্লাহর ঘর মক্কায় হয় কি করে? আল্লাহ তো তার ঘর যে কোনো জায়গায় বানাতে পারেন, কিন্তু এই ঘরটা কি আল্লাহ নিজের জন্য বানিয়েছেন? অবশ্যই না। এটা আল্লাহ বান্দাদের জন্য দিয়েছেন, কারণ এখানে যেন তারা কিবলা হিসাবে এটাকে আল্লাহ নির্দেশ ক্রমে এটাকে ঘিরে এসে সালাত পড়তে পারে, সালাত আদায় করতে পারে। ফলে এতে মানে অবাক হওয়ার কিছু নেই যে কাবাকে আল্লাহ তাআলা তার ঘর বানিয়েছেন। কাবা নিয়েও তো আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন, সেগুলো নিয়ে আজকে হয়তো আমাদের আলাপ করার মতো সুযোগ নেই। আল্লাহ সারা পৃথিবীর সকল মসজিদকেও তার ঘর হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আল মাসাজিদু বাইতুল্লাহ, বুয়ুতুল্লাহ। এবং তিনি সূরা আল জিন্নের মধ্যে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সকল মসজিদ সমূহ আল্লাহর জন্য, অতএব আল্লাহর এই ঘরগুলোতে তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, কারণ তাহলে তো শিরক হয়ে যাবে। ভাইয়ের আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ঘরকে কেন্দ্র করে মানুষ এত ব্যবসা বাণিজ্য করে কেন? মানুষ এই ঘরকে কেন্দ্র করে তো সালাত আদায় করতে চায় ঘরের ভিতরে। এই মসজিদের ভিতরে তো কোনো ব্যবসা বাণিজ্য হয় না। ব্যবসা বাণিজ্যগুলো তো হয় মসজিদের বাইরে। মসজিদের ভিতরে কোনো ব্যবসা বাণিজ্য জায়েজ নেই। ভাইয়ের হয়তো সেই ধারণাটা আছে বলে তিনি প্রশ্নটা করেছেন। মক্কা পুরোটা তো আল্লাহর ঘর না, জি জি কাবা হচ্ছে আল্লাহর ঘর, এবং মসজিদ যেটা এক্সটেন্ডেড হলো সেটাও আল্লাহর ঘর। আপনি দেখবেন মসজিদের এই চৌহদ্দের ভিতরে শুধু মক্কা নয়, মদিনার মসজিদে নববী নয়, সারা পৃথিবীর কোনো মসজিদের ভিতরেই কেনা বেচা করা নিষিদ্ধ, যেহেতু এটা বুয়ুতুল্লাহ, এটা হলো ইবাদতের জায়গা। এখানে নসিহা, এখানে এলেম এর শেয়ারিং হবে, এখানে সুন্দর আখলাক শেখানো হবে, কোরআন সুন্নাহ শেখানো হবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এর মধ্যে জাগতিক ব্যবসা বাণিজ্য চলবে না। অতএব ভাই যে কারণে প্রশ্ন করলেন, সেটা এখানে মক্কার ক্ষেত্রেও প্রযোজ্য। মসজিদের ভিতরে, কাবার ভিতরে, কাবার চত্বরে, যেটা মসজিদের প্রাঙ্গণ হিসাবে এখন নির্ধারিত হয়ে গেছে, সেখানে কোনো বেচাকেনা করা যাবে না, এবং কেউ বেচাকেনা করছেও না। যারা বেচাকেনা করছে তারা মসজিদের চৌহদ্দির বাইরে বেচাকেনা করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো আমরা যে তরুণদেরকে, আলহামদুলিল্লাহ আপনাদের এই আলোচনা এবং নানানভাবে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের তরুণরা কিন্তু এখন প্রচুর ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এবং অনেক অমুসলিম, আলহামদুলিল্লাহ আমেরিকার মাটিতে অনেক অমুসলিম ধীরে ধীরে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে আমাদের ইসলামিক সেন্টারগুলো আছে, এইখান থেকে আসলে আমরা কি প্ল্যান, কি প্রোগ্রাম হাতে নিলে আমাদের তরুণদেরকে সুন্নাহর দিকে আমরা আকৃষ্ট করতে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা ইসলামিক সেন্টার শুড বি সেন্টার ফর সুন্নাহ। এটা যেন সুন্নাহ ভিত্তিক একটা সেন্টার পরিণত হয়, তাহলেই আমাদের তরুণরা সঠিক পথ পাবে। সারা বিশ্বব্যাপী তরুণদের মধ্যে একটা জাগরণ আমরা লক্ষ্য করছি। তারা জ্ঞানমুখী, তারা অনেক কিছু বোঝার চেষ্টা করছে, তাদের মধ্যে তরুণ গবেষক রয়েছে, তারা জ্ঞানের জন্য তারা অনেক পথ পাড়ি দেয়, শাইখদের কাছে আসেন, স্কলারদের কাছে যান, ওয়েবসাইট ব্রাউজ করেন। তো এখানে সতর্ক থাকতে হবে যেন বিশুদ্ধ জায়গা থেকে, সোর্স থেকে তারা জ্ঞান আহরণ করেন, এবং আমাদের ইসলামিক সেন্টারগুলো, মসজিদগুলো যেন মারকাজুল উলুমে পরিণত হয়, এ সেন্টার অফ ইসলামিক এক্সিলেন্স, ইসলামিক উলুম
ইসলামিক নলেজের যেন হাবে পরিণত হয়, তাহলেই আমার মনে হয় আজকের তরুণরা সুন্দর জ্ঞানের আলোকে উদ্দীপ্ত হবে, আলোকিত হবে, সঠিক পথ পাবে, সুন্নাহর পথ পাবে এবং বেদাত ও পাপ থেকে, ভুল এবং দলালত থেকে, মিসগাইডেন্স থেকে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। এক্ষেত্রে ইসলামিক সেন্টারগুলো রোল এবং আমাদের মসজিদগুলোর রোল অনেক বেশি, এবং সেক্ষেত্রে ইমাম এবং খতিব স্কলারদের রোল অনেক বেশি। আশা করছি তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং তরুণদেরকে সঠিকভাবে গাইড করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর স্যার, আমরা অনেকগুলো পয়েন্টে আজকে বিদআত সম্পর্কে জানলাম, সুন্নাহ সম্পর্কে জানলাম। যদি আলোচনা প্রতিটা ঘরেই শোনা উচিত এবং প্রতিটা পরিবারই এই ধরনের আলোচনা করা উচিত। আপনি আমাদেরকে আজকে আলোচনায় মুগ্ধ করেছেন, তন্ময় হয়ে আপনার আলোচনা শুনেছি। কষ্ট করে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিনীত আবদার রাখছি যে সুন্নাহসম্মত লাইফ লিড করুন এবং পরিবারের মধ্যে বিদআত পরিহার করুন, পাশাপাশি সুন্নাহকে ওয়েলকাম করুন। তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের সেই ভয়াবহ দিনে তিনি সুপারিশ করবেন, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা এবং দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।